আসাবাতুহুম মুসিবা, পৃথিবীর কোন মানুষ মানুষের মুসিবত দিতে পারবে না। আল্লাহ বলেন আমার বান্দার মুসিবত আমি আল্লাহ দিই, আর আমার বান্দা যদি আবার আমার ঘরে ফিরে আসে, আমার বান্দাকে যেমন ছিল আমি আল্লাহ তেমন করে দিয়ে দিই। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, খাউফ মানে ভয়। আল্লাহ বলে তুমি যেখানে যাবে ভয় লাগবে, যা কিছু খাবে ভয় লাগবে, তুমি যেখানে যাবে তোমার সেই জায়গায় পানি দেখে ভয় লাগবে, আয়না দেখলে ভয় লাগবে, যা কিছু তুমি দেখবে তোমার নার্ভের রোগ এসে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ এটা কি তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীকে পরীক্ষা করেছি, ইব্রাহিম খলিলকে আমি পরীক্ষা করেছি, তুমি কোন গাছের পোড়া মাটি, আমি তোমাকে পরীক্ষা করব না? মানুষের জীবনে হলো পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও মানুষ, পৃথিবী যা কিছু আমি তৈরি করেছি সব থেকে সুন্দর করে তোমাকে তৈরি করেছি, জান্নাত তো তোমার জন্য, সুতরাং আমি আগে তোমাকে পরীক্ষা করব, নিরীক্ষা করব, তারপর তোমার জন্য জান্নাত দেব। যদি বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তো আমি তোমাদের জন্য তৈরি করেছি, যারা কষ্ট করবে, রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়িয়ে থাকবে, কাঁদবে, জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, বিবির বিছানা ছেড়ে দেবে, বাচ্চার মহব্বত ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গভীর নির্জনে আমার সঙ্গে যে বন্ধুত্ব করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা তোমার ইবাদতের বিনিময়ে আমার কাছ থেকে জান্নাতটা তুমি কিনে নাও। ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যদি বলা যাবে সুবহানাল্লাহ। নারে তাকবীর। ইবাদত করো, জান্নাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু তুমি কচি দেবে এই জন্য তোমার মানুষ তৈরি করিনি, তুমি শুধু তোমার পুঁজি তৈরি করবে এই জন্য আমি তোমার মানুষ তৈরি করিনি, একটা ছাদ ফেলে 2.5 ফুট রড বার করে রেখে দেবে এই জন্য তোমাকে আমি মানুষ তৈরি করিনি। এই জন্য আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। সবথেকে সৌন্দর্য হলো তুমি, তোমার কাছে সৌন্দর্য আর পৃথিবীর কোনো মখলুক নয়। যদি বলা যাবে সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাত তো আমি তোমাদের জন্য তৈরি করেছি, তবে জান্নাত তোমাকে আমি দেব, এমনি তোমার জান্নাত নেব না। আমার কাছে তুমি ইবাদত করো, আমার কাছে তুমি কাঁদো, আমার কাছে তুমি বলো। আল্লাহ বলেন নূর আলম তুমি আমার কাছে যেটা চেয়েছো সেটাও দিয়েছি, যেটা চাইতে বাকি ছিল তার থেকে বেশিও তোমাকে আমি দান করেছি। এরপরেও পর্যন্ত তুমি তোমার আল্লাহর অস্তিত্বের কথা কিভাবে ভুলে যাও? কাইফা তাকফুরুনা বিল্লাহ। আমার সঙ্গে তুমি 2 নম্বরই করছো, আমার সঙ্গে তুমি কুফরি করছো। আমি হলাম তোমার আল্লাহ, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা তো সবাই ছিলে মৃত। মায়ের পেটের মধ্যে আমি সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ ইবাদত করে রেখেছিলাম। মায়ের পেটের মধ্যে খিদে পেয়েছে, কে খাবে? মায়ের পেটের মধ্যে জন্ডিস হয়েছে, ডাক্তারি করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মায়ের পেটের মধ্যে সন্তান 4 মাস হওয়ার পর আমি আল্লাহ পাক রূহ ফুঁকে দিই, এরপর তুমি নড়াচড়া করো, আমি সময় মতো তোমাকে খাবার পৌঁছে দিই, ট্রিটমেন্ট করি আমি। এরপর আমি আল্লাহ 32টা নারীর ভিতরে কলিজার তলদেশে এই সুরক্ষিত জায়গায় আমি 1 মাস নয় 9 মাস 8 মাস তোমার মায়ের পেটের মধ্যে আমি সেজদা অবস্থায় রেখে দিয়েছিলাম। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আল্লাহ পাক বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। এত কিছু জানার পরেও পর্যন্ত তুমি আল্লাহর কথা ভুলে যাচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি ভুলে যাও, আল্লাহ বলেন আমি কোনদিন ভুলি না।
মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবগ্রামের মানুষ, যা কিছু তুমি করো, যা কিছু তুমি বলো, যা কিছু হয় তোমার দ্বারাই, আল্লাহ বলে পৃথিবী তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার বাপ, তোমার মা, তুমি নিজে তোমার মনে নেই, কিন্তু আমি আরশের মালিক আল্লাহ তোমার কৃতকর্মের কথা আমার কাছে সব রেকর্ড হয়ে যায়। একটা মিথ্যা কথা বলে তুমি পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। মানুষ, তুমি মিথ্যা কথা বলবে কি করে? মিথ্যা কথা তুমি বলতে পারবে না। যে জায়গায় দিয়ে তুমি মিথ্যা কথা বলবে সেই জায়গায় দড়ি বেঁধে দেওয়া হবে। এরপর যখন তোমার দড়ি বেঁধে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমার দেহ তোমার বিরুদ্ধে কিভাবে সাক্ষী দেয়। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদালতের ময়দানে যখন আমার বান্দাকে দাঁড় করাবো, বান্দা কোনো কথা বলতে পারবে না, ভুলে যাবে সব কিছু কথা। আমার ভাইরা আমার, একটা পদ্য পড়ার পর 2 বছর পর যদি সেই পদ্যর কথা জিজ্ঞাসা করা যায়, মানুষ ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কোনোদিন এটা ভেবো না তোমার প্রতিপালক তোমার আল্লাহ ভুলে যাবে। আমি আল্লাহ পাক তার থেকে অনেক পবিত্র। আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমি ডাকবো তোমাকে, বলো আমার জন্য তুমি কি এনেছো? তোমার বিবির জন্য সুদ করেছো, তোমার বাচ্চার জন্য তুমি মিথ্যা কথা বলেছো। শালিপুর গ্রামবাসী, আল্লাহ পাক মানুষের জীবনে, আমাদের দেহ আমাদের নয়, কোরআন বলছে আপনি কার জন্য মিথ্যে কথা সাক্ষী দিচ্ছেন, কার জন্য আল ছিঁড়ছেন, কার জন্য চুরি করছেন, মিথ্যে কথা কেন বলছেন, কিসের জন্য বলছেন? পৃথিবীর সব থেকে বড় গুনার মায়ের নাম হলো মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার শুলে চাপানো হয়, যদি তোমার মৃত্যুদণ্ড দেয়া হয়, তুমি রাজি হয়ে যাও, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না। আমার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী যে ছিল, যার নাম হলো বারিরা, জালালাইন শরীফ এসেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যিনি দাসী ছিলেন তার নাম হলো বারিরা। নবীজি পেশাব করেছে, শরীর অসুস্থ, নবীজি উঠে দাঁড়াতে পারে না, পেশাবটা করে ফেলে দিতে বলেছে। বারিরা ঘর পিছনে গিয়ে পেশাবটা ফেলে দেয়, নেই খেয়ে নিয়েছে। আমার ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের সামনে যখন বারিরা এসে ঘটিটা নিয়ে, আমার ভাইরা স্লিপ চিটা নিয়ে যখন রেখে দেবে, বারিরার মুখের দিকে তাকিয়ে দেখতেছে, এই জিভটা নিয়ে বারবার ঠোঁটে রগড়াচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, বারিরা আমার শরীর অসুস্থ, আমার পেশাবটা তোমার ফেলে দিতে বলেছি, তুমি কোথায় ফেলে দিয়েছো? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দাসী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে মিথ্যা কথা বলতে বলেন আমি মিথ্যা কথা বলবো, যদি আপনি সত্য কথা বলতে বলেন আমি সত্য কথা বলবো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, বারিরা জীবন থাকতে কোনোদিন তুমি মিথ্যা কথা বলো না, এরপরেও পর্যন্ত তোমার মতো বারিরার 10টা জীবন যদি থাকে আল্লাহর জন্য শেষ করে দেবে, মিথ্যা কথা কোনোদিন তুমি বলো না। হযরত বারিরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পেশাবটা যখন আমি ফেলতে গিয়েছি, আল্লাহর জাতের কসম, তার আরশের কসম, স্লিপসি থেকে এত সুন্দর সুগন্ধ আমাকে মাতিয়ে ফেলেছে, আমি পেশাবটা না ফেলে দিয়ে আমি বারিরা ওই পেশাবটা আমি পান করে নিয়েছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, বারিরা আমার পেশাব তুমি সেবন করেছো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, যতদিন পর্যন্ত আল্লাহ তোমার দুনিয়ায় রেখে দেবে, পানির কোনোদিন তোমার পিপাসা হবে না, আর পেটের পীড়ন তোমার কোনোদিন আসবে না। যদি বলো সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর।